প্রাচীনকালে কোনো এক রাজ্যে এক বাদশার রাজত্ব করতেন। সেই বাদশাহ একজন ভালো এবং নেকদিল দয়ালু মানুষ ছিলেন, কিন্তু তিনি খুব একটা বুদ্ধিমান ছিলেন না। এই কারণে তিনি সবসময় চতুর ও বুদ্ধিমান লোকদের খোঁজে থাকতেন, যাতে তার দরবারীরা আরও ভালোভাবে কাজ করতে পারে এবং দেশ উন্নতি করে শত্রুদের নিজেদের দাসে পরিণত করতে পারে। বাদশার নিজের বর্তমান দরবারীদেরও তার কাছে খুব একটা কাজের বলে মনে হতো না। তারা শুধু পরামর্শ দিত এবং তার বদলে বেতন নিয়ে নিত, কিন্তু তাদের পরামর্শে সেই প্রভাব ছিল না যা বাদশাহ চাইতেন। এই চিন্তা তাকে প্রায়ই অস্থির করে রাখত। একদিন বাদশাহ এই বিভ্রান্তি থেকে মুক্তির জন্য তার দরবারীদের সাথে জঙ্গলে ঘোরার সিদ্ধান্ত নিলেন। হয়তো প্রকৃতিই তাকে কোনো উত্তরের দিকে নিয়ে যাবে। বাদশাহ জঙ্গলে পৌঁছালেন এবং প্রচুর ঘোরাঘুরি ও বিনোদনের পর যখন ফেরার পথ ধরলেন, তখন রাস্তায় তার নজর একটি অদ্ভুত দৃশ্যের উপর পড়ল। এক ব্যক্তি একটি বড় গাছের নিচে বসেছিল এবং সে নিজের সাথে কথা বলছিল, যাকে দূর থেকে পাগল এবং অদ্ভুত লাগছিল। এটি দেখে বাদশাহ থেমে গেলেন। তার মনে হলো যে হয় এই লোকটি পাগল অথবা অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী, যে নিজের জগতেই হারিয়ে থাকে। কৌতূহলবশত বাদশাহ তার দরবারীদের নিয়ে সেই লোকটির কাছে গেলেন এবং তার সাথে কথা বলা শুরু করলেন। লোকটিকে বাহ্যিকভাবে অর্ধেক পাগল মনে হচ্ছিল, কিন্তু তার কথার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল। বাদশাহ নম্রভাবে প্রশ্ন করলেন, হে যুবক, তুমি কি পাগল যে নিজের সাথে কথা বলছো? এই পাগলটি যে বাদশার পুরো সাম্রাজ্য বাঁচাবে, এ কথা কারো ধারণাতেও ছিল না। তাই পাগল লোকটি হেসে উত্তর দিল, পাগল তুমি এবং তোমার সমস্ত সাঙ্গপাঙ্গ। আমি তো একদম ঠিক আছি। আমি তো শুধু এটাই চাই যে এই জঙ্গল কেটে এখানে চমৎকার সব প্রাসাদ নির্মাণ করা হোক, আর সেই প্রাসাদের বাদশাহ আমি নিজেই হই। তার কথার মধ্যে অদ্ভুত আত্মবিশ্বাস ও নির্ভীকতা ছিল, যা কোনো সাধারণ পাগলের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছিল না। বাদশাহ এবং দরবারীরা তার উত্তরে অবাক হয়ে গেলেন, কারণ এমন কথা হয় কোনো পাগলের হতে পারে অথবা এমন কোনো ব্যক্তির হতে পারে যে সাহসী এবং অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। বাদশাহ কিছুক্ষণ নীরবে তাকে দেখতে লাগলেন। তারপর দরবারীদের সাথে সেই ব্যক্তির বিষয়ে পরামর্শ করলে তাদের ভেতরে লুকিয়ে থাকা লোভ তাৎক্ষণিক মাথাচাড়া দিয়ে উঠল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল। কারো মনে এই ভয় ছিল যে যদি এই ব্যক্তি বাদশার বিশেষ উপদেষ্টা হয়ে যায়, তবে আমরা তার অধীনস্থ হয়ে যাব এবং আমাদের গুরুত্বও কমে যাবে। নিচু স্বরে এক দরবারি বলল, এটি একটি বিপদ, এমন যেন না হয় যে এ আমাদের সবার ওপর আধিপত্য বিস্তার করে। অন্যজন তাড়াতাড়ি বলে উঠল, না, এ তো অর্ধেকের বেশি পাগল, এর কাছ থেকে চালাকির তো একদমই আশা করা উচিত নয়। তাই বাদশাকে বলি যে তাকে নিজের সাথে নিয়ে যেতে। দরবারীদের ধারণা ছিল যে এই লোক আমাদের আর কি ক্ষতি করবে, কিন্তু সৃষ্টিকর্তার অন্য কিছুই মঞ্জুর ছিল। শেষ পর্যন্ত দরবারীরা বাদশাকে এই পরামর্শ দিল যে তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হোক। যদি সাহসী প্রমাণিত হয় তবে কাজে আসবে, আর যদি সত্যিই পাগল হয় তবে তাকে পরে ছেড়ে দেওয়া হবে। বাদশাহ দরবারীদের মতামতের উপর আমল করে বিসমিল্লা বললেন এবং কিছুটা চাপ প্রয়োগ করে সেই লোকটিকে নিজের সাথে যেতে রাজি করালেন। কিন্তু রাস্তায় হঠাৎ করে সেই লোকটি ঘোড়াকে অন্যদিকে ঘুরিয়ে দিল এবং পালানোর চেষ্টা করল। বাদশাহ এবং তার দরবারীরা সাথে সাথে তার পিছু নিলেন। তাড়া করতে করতে তারা তাকে পুনরায় বাগে আনলেন এবং সেই রাস্তা দিয়েই প্রাসাদের দিকে রওনা হলেন। যেমন তারা প্রাসাদে পৌঁছালেন, তো বিস্ময়করভাবে সেখানে মানুষের ভিড় জমেছিল। সবাই আনন্দে স্লোগান দিচ্ছিল এবং বাদশাকে অভিনন্দন জানাচ্ছিল। বাদশাহ এবং দরবারীরা এটি দেখে অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, এটা কিসের অভিনন্দন? লোকেরা জানালো, জাহাপনা, যে রাস্তা দিয়ে আপনি ঘুরতে গেছিলেন সেখানে শত্রুর বিশাল বাহিনী অত পেতে বসেছিল, মারাত্মক সব অস্ত্রশস্ত্র নিয়ে। আমাদের তো বিশ্বাস হয়ে গেছিল যে আপনি আর কখনো ফিরে আসবেন না। এটি শুনে সবার চোখে বিস্ময়, কৃতজ্ঞতা এবং চিন্তার এক মিশ্র অনুভূতি ফুটে উঠল। লোকেরা আবার আনন্দের সাথে বলল, জাহাপনা, আপনি তো খুব চালাক বেরোলেন, আপনি রাস্তা বদলে ফেলেছেন। বাদশাহ নীরবে সেই পাগল লোকটির দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন যে এই লোকটি সত্যি সাধারণ নয়, বিশেষ কিছু। তারপর বাদশাহ দরবারীদের দিকে ঘুরে নির্দেশ দিলেন, তাড়াতাড়ি করো, এই ব্যক্তির জন্য একটি চমৎকার চেয়ার প্রস্তুত করো, আজ থেকে সে আমার সাথে থাকবে। দরবারীরা, যারা আগে থেকেই মনে মনে ভয় পাচ্ছিল, তারা সাথে সাথে বলে উঠল, জাহাপনা, এই লোকটি তো পাগল, এমন যেন না হয় যে সে আপনার ক্ষতি করে ফেলে। আপনার সাথে তো আমাদের মতো বুদ্ধিমান লোকদের থাকা উচিত। কিন্তু বাদশাহ তাদের কথা উড়িয়ে দিয়ে গম্ভীরভাবে বললেন, না, এই লোকটি তোমাদের সবার চেয়ে বেশি বুদ্ধিমান। সে চুপচাপ থেকে আমাদের এক ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচিয়েছে। এটাই হলো বেশি বুদ্ধিমান লোকেদের লক্ষণ। এ না থাকলে তোমাদের কারোর খবরও থাকতো না যে রাস্তায় শত্রু অত পেতে বসে আছে।
আমাদের নিরাপত্তা এরই চালাকির দৌলতে। এই কথা শুনে পাগলটি হাসল এবং গর্বের সাথে বাদশার পাশে রাখা চেয়ারে বসে পড়ল। কিন্তু এই মুহূর্ত থেকে প্রাসাদে এক নতুন বিবাদের জন্ম হতে লাগল। যে দরবারীরা শতাব্দীর পর শতাব্দী ধরে বংশ পরম্পরায় ওই চেয়ারগুলোতে বসে আসছিল, তারা কোনোভাবেই এটি মেনে নিতে পারল না যে একজন অপরিচিত এবং সেটাও কিনা পাগল বলে পরিচিত সে তাদের সমকক্ষ হয়ে বসবে। তারা মনে মনে জ্বলতে লাগল এবং সেই লোকটির বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। কিন্তু আল্লাহ তাআলা যাকে সম্মান দান করেন তাকে দুনিয়ার কোনো শক্তি নিচে নামাতে পারে না। সম্মান ও অপমানের ক্ষমতা শুধু তারই হাতে। এই গল্পটি শুনে আপনাদের আল্লাহর কুদরতের ওপর বিশ্বাস আরও দৃঢ় হয়ে যাবে। আল্লাহ বাদশাকে নিচে নামিয়ে ফকির বানাতে পারেন আর পাগলকে বাদশা বানাতে পারেন। আর তিনি যখন কাউকে উচ্চ মর্যাদায় আসীন করতে চান তখন দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। দরবারীদের ষড়যন্ত্র, তাদের ঈর্ষা এবং বিরোধিতা সেই পাগলকে কিভাবে সম্মান এনে দেয়, চলুন তা জেনে নিই। একদিন সকালে যখন প্রাসাদে দরবার বসেছিল, দরবারীদের কিছুজন এগিয়ে গেল এবং সেই লোকটির কাছে পৌঁছালো যাকে সবাই পাগল বলতো। আদবের সাথে তারা বলল, ভাই সাহেব, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমরা আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। তারা কথা বলতে গিয়ে বলল, ভাই সাহেব, আমাদের দরবারের নিয়মকানুন এবং দরবার শিষ্টাচার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমরা তো শুধু এটাই চাই যে আপনি কোনো ভুল বোঝাবুঝিতে এমন কোনো পদক্ষেপ না নিয়ে ফেলেন যার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হয়। পাগল, যে এমনিতেই শাস্তি শব্দটি শুনে ভীত হয়ে গেছিল, সে সাথে সাথে ঘাবড়ে গিয়ে বলল, ঠিক আছে, বলো কি করতে হবে। সুযোগ বুঝে এক উপদেষ্টা, যে নিজে বাদশার ঘনিষ্ঠ বিশেষ উপদেষ্টা ছিল এবং যার চেয়ার এখন ওই পাগলের দখলে ছিল, সে এগিয়ে এলো এবং ধূর্ততার সাথে বলল, আমাদের দরবারের রীতি হলো যে দরবারের শুরু তখনই হয় যখন কোনো ব্যক্তি বাদশাকে চাপ্পড় মারে বা এমন কোনো কাজ করে যাতে দরবার সজাগ হয়ে যায়। পাগল, যার মাথায় একদমই বুদ্ধি ছিল না, সে সাথে সাথে বলল, আরে এটা তো কোনো বড় ব্যাপার না, চাপ্পড় কি, আমি তো বাদশাকে লাথিও মারতে পারি। দরবারীরা তার বোকামিতে নিজেদের হাসি লুকিয়ে তাকে শাবাশি দিল এবং খুশি মনে তাকে আরও উস্কে দিল। যখন বাদশা চেয়ারে বসবেন তখন তুমি গিয়ে তার ঘাড়ে এক জোরালো চাপ্পড় বসিয়ে দেবে। তারপর দেখবে বাদশা এত খুশি হবেন যে তোমাকে প্রচুর পুরস্কারে ভূষিত করবেন। পাগল সরল মনে তাদের কথা মেনে নিল। যখন পরের দিন দরবার বসল এবং বাদশাহ সিংহাসনে উপবিষ্ট হলেন, তখন পাগলটি অত্যন্ত সরলভাবে এগিয়ে গেল এবং এক জোরালো চড় বাদশার ঘাড়ে বসিয়ে দিল। এই জোরালো আঘাতে বাদশার মুকুট দূরে গিয়ে পড়ল, কিন্তু মুকুটটি মাটিতে আছড়ে পড়তেই তার নিচ থেকে এক ভয়ঙ্কর বিচ্ছু বেরিয়ে এলো। বাদশাহ সাথে সাথে চমকে উঠে দাঁড়ালেন এবং তার এটা বুঝতে দেরি হলো না যে যদি তিনি মুকুটটি মাথায় রাখতেন তবে বিচ্ছুটি তাকে কামড়ে দিত। কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বাদশাহ পাগলটিকে বুকে জড়িয়ে ধরলেন। বাদশাহ পাগলটিকে বুকে জড়িয়ে ধরে খুশি মনে বললেন, আমার প্রিয়জনেরা, এই একমাত্র ব্যক্তি যে আমাকে সত্যি ভালোবাসে, সে যদি আমাকে চড় না মারত তবে আজ হয়তো আমার শেষ দিন হতো। বাদশার নির্দেশে পাগলের জন্য এক রাজকীয় ভোজের আয়োজন করা হলো এবং সাথে তাকে একটি সুন্দর প্রাসাদও উপহার হিসেবে দেওয়া হলো। দরবারীরা, যারা আগে থেকেই তার প্রতি ঈর্ষায় মগ্ন ছিল, এবার আরও চিন্তিত হয়ে পড়ল। তাদের মনে ভয় ঢুকে গেল যে এভাবে চলতে থাকলে এই পাগল তাদের সবার চেয়ারের উত্তরাধিকারী হয়ে যাবে। তাই তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, দোস্ত, এই লোকটা তো খুব দ্রুত উপরে উঠে যাচ্ছে, কিছু একটা করতে হবে, নইলে আমাদের সব সম্মান এবং প্রতিপত্তি শেষ হয়ে যাবে। অন্যদিকে সেই অর্ধেক পাগল মনে মনে ভাবছিল, এই দরবারীরা তো সত্যিই খুব সৎ এবং সহানুভূতিশীল মানুষ, দেখো কত দারুণ পরামর্শ দিয়েছিল। খুশি মনে সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যে এখন থেকে এই লোকেরা যা বলবে আমি সেটাই মানব। পরের দিন দরবারীরা আবার পরামর্শ করে সেই পাগলের প্রাসাদে পৌঁছালো। তারা সবাই ভেতর ভেতর রাগে জ্বলছিল, কিন্তু বাহ্যিকভাবে মুখে হাসি সাজিয়ে রেখেছিল। এক উপদেষ্টা নরম সুরে কথা শুরু করলো, ভাই সাহেব, কালকের বুদ্ধিটা কেমন লাগলো? আপনি যদি চড় না মারতেন তবে বাদশাহ আপনাকে সন্দেহ করত এবং হয়তো আপনার শাস্তিও হয়ে যেত। পাগল, যে এখন শান্তিতে প্রাসাদে বসবাস করছিল, সে হেসে বলল, হ্যাঁ একদম, আপনারা খুব ভালো মানুষ, আপনাদের বুদ্ধি আমার ভাগ্য বদলে দিয়েছে। দরবারীরা সুযোগ মক্ষম মনে করল এবং পরবর্তী জাল বুনল। কিন্তু এটা তো সত্য যে আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কে ধ্বংস করবে? আপনার বিরুদ্ধে যে যত খুশি ষড়যন্ত্র করুক না কেন, কিন্তু আপনি যদি সত্যবাদী হন এবং আল্লাহ আপনার সাথে থাকেন তবে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দরবারীরা পাগলকে সম্বোধন করে বলল, এবার আরেকটা কথা শোনো, সকালে যখন দরবার বসবে এবং বাদশাহ চেয়ারে বসতে যাবেন তখন তুমি সাথে সাথে তার চেয়ারটি পেছন থেকে টেনে নেবে, দেখবে তুমি অর্ধেক রাজত্ব পেয়ে যাবে। এই কাজ সহজ নয়, কিন্তু তুমি তো সাহসী, তুমি করে নেবে। পাগল তাড়াতাড়ি বলে উঠল, একটা কি, আমি তো দুটো চেয়ারও টেনে নিতে পারি।
দরবারীরা যথারীতি তাকে শাবাশি দিয়ে বিদায় নিল এবং সকালে দরবারে সেটাই হলো যা তারা পাগলকে করতে বলেছিল। বাদশাহ সিংহাসনে বসতে যেতেই পাগল সুযোগ বুঝে চেয়ার পেছন থেকে টেনে নিল, কিন্তু বাদশাহ নিজেকে সামলে নিয়ে পড়ে যাওয়ার আগেই সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি যখন পেছন ফিরে তাকালেন তখন অবাক হয়ে দেখলেন যে চেয়ারের একটি পায়া ভেতর থেকে আগেই ভেঙেছিল। বাদশাহ সাথে সাথে পাগলের দিকে তাকালেন, তাকে জড়িয়ে ধরলেন এবং উচ্চস্বরে সবার সামনে বললেন, দেখো এই লোকটি কতটা বুদ্ধিমান এবং বিশ্বস্ত। যদি এ না থাকতো তবে আমি চেয়ার সহ মাটিতে পড়ে আহত হতাম। তারপর তাকে শ্রেষ্ঠত্বের পদক বা তামাদায়ে ইমতিয়াজ দিয়ে নিজের সেনাবাহিনীর জেনারেল নির্বাচিত করলেন এবং দরবারে আরও একবার তার সাহসিকতার প্রশংসা করা হলো। এই দেখে দরবারীরা মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারা প্রতিবার যাকে নিচে নামানোর জন্য আসত তারই সম্মান বৃদ্ধি পেতে থাকলো। এবার তারা বিরক্ত হয়ে একে অপরকে বলতে লাগলো, দোস্ত এ কেমন বিপদ, আমরা তো চাই যে ওর শাস্তি হোক, বাদশা রেগে যাক আর ও ফাঁসির কাষ্ঠে ঝুলুক, কিন্তু ও প্রতিবারই বাজিমাত করে দেয়। এবার পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া দেখে উপদেষ্টারা এক গভীর ষড়যন্ত্র করল, এমন এক পরিকল্পনা যা পুরো সাম্রাজ্যকে নাড়িয়ে দিতে পারত। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা প্রতিবেশী বাদশার সাথে গোপন যোগাযোগ করবে, তাকে যুদ্ধের জন্য উস্কে দেবে এবং প্রতিশ্রুতি দেবে যে আমরা তোমার উপর আক্রমণ করব। কিন্তু সেই বাদশাকে আশ্বস্ত করা হলো যে দরবারীরা সবাই আপনার সাথে আছে, সব আমরা সামলে নেব, আপনাকে শুধু আমাদের জেনারেলকে হত্যা করতে হবে, বাকি সব আমাদের উপর ছেড়ে দিন। দরবারীরা এই ষড়যন্ত্রমূলক চিঠি পাঠালো এবং অন্য সাম্রাজ্যের বাদশা যাচাই বাছাই করার পর রাজি হয়ে গেল। এবার শুধু একটা কাজই বাকি ছিল, নিজেদের বাদশাকে যুদ্ধের জন্য রাজি করানো। তাই দরবারীরা নিজেদের কিছু লোককে আহত করল এবং বাদশার সামনে এসে বলতে লাগলো, জাহাপনা, আমরা আর কতকাল ধৈর্য ধরব? যদি কাল আপনার কিছু হয়ে যায় তাহলে পুরো সাম্রাজ্য কাঁদবে। শত্রু আক্রমণ করতে উদ্যত, আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। সংক্ষেপে বাদশাহ যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন এবং নিজের বাহিনীকে দরবারীদের সাথে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। এবার সেনাবাহিনীর সেনাপতি হলো ওই পাগলটি, কিন্তু সবাই মিলেও পাগলের কিছুই করতে পারছিল না, শুধু তার পেছনে পেছনে হাসছিল। যখন তারা শত্রু দেশের সীমান্তে পৌঁছালো তখন সেখানকার সেনাবাহিনী পুরো প্রস্তুতি নিয়ে উপস্থিত ছিল। দুই পক্ষের সেনাবাহিনী যখন জঙ্গলে প্রবেশ করল তখন পাগল নির্দেশ দিল, সবাই থেমে যাও, সবার প্রথমে আমি নিজে বাদশার সাথে লড়ব। যেহেতু সে কমান্ডার ছিল, পুরো সেনাবাহিনী থেমে গেল। পাগল জোরে আওয়াজ দিল, হে বাদশা, বাইরে আয়। শত্রু বাদশা এলো এবং দুজনে জঙ্গলের ঠিক মাঝখানে মুখোমুখি দাঁড়ালো। হঠাৎ এক হিংস্র সিংহ ঝোপ থেকে বেরিয়ে এলো এবং শত্রু বাদশার ওপর আক্রমণ করে বসল। পাগল, যে আসলে শুধু তলোয়ার চালাতে চাইছিল, মনে কোনো ব্যক্তিগত শত্রুতা রাখত না, সে সাথে সাথে এগিয়ে গেল এবং সিংহের সাথে লড়তে শুরু করল। এক ভয়ঙ্কর লড়াইয়ের পর সে সিংহটিকে মেরে দিল এবং বাদশাকে আহত অবস্থায় তুলে আনল। শত্রু বাদশা রক্তে মাখামাখি ছিল কিন্তু প্রাণে বেঁচে গেল। নিজের বাহিনীকে দেখে এই বাদশা বলল, না, কোনো যুদ্ধ হবে না, আমি ওই কমান্ডারকে ক্ষমা করে দিলাম, সে আমার প্রাণ বাঁচিয়েছে। এ অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান ব্যক্তি, আমরা যুদ্ধ চাই না। হ্যাঁ, তবে যে দরবারীরা তার সাথে এসেছে তাদের গ্রেপ্তার করে কারাগারে বন্দী করো। এটি শুনে পাগল সাথে সাথে তলোয়ার বের করল এবং গর্জন করে বলল, খবরদার, যদি একজন উপদেষ্টার গায়েও হাত দিয়েছিস তো। বাদশা তার এই আনুগত্য দেখে মনে মনে বলল, কি অসাধারণ লোক, শত্রুদের বাঁচায় আর নিজের কথা ভুলে যায়। এবার পুরো রাজ্যে ওই পাগলের চর্চা হতে লাগলো। তার সাহসিকতা এবং সততা সবার মন জয় করে নিল। এমনকি বাদশাহ তাকে নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। দরবারীরা, যারা আগে থেকেই ভেতর ভেতর রাগে জ্বলছিল, এই দৃশ্য দেখে চুপ তো থাকলো, কিন্তু পদে পদে অপমানের বদলা নেওয়াটাই তাদের লক্ষ্য হয়ে দাঁড়ালো। এখন দুই সাম্রাজ্য এক হতে লাগলো, দুজনের শত্রুতা বন্ধুত্বে পরিণত হলো। কিন্তু দরবারীরা আরও একটি নতুন জাল বোনার সিদ্ধান্ত নিল। একে অপরকে বলতে লাগলো, যদি এই পাগলকে আমরা না আটকাই তাহলে কাল আমরা সবাই তার দাস হয়ে পরিণত হব, তাকে শেষ করা জরুরি। সবাই একমতে হ্যাঁ বলে দিল, কিন্তু তাদের মধ্যে একজন বৃদ্ধ উপদেষ্টাও ছিল। সে ছিল অভিজ্ঞ এবং নরম মনের অধিকারী। সে খুব সুন্দর একটি কথা বলল। সে উঠে দাঁড়ালো এবং অত্যন্ত গাম্ভীর্যের সাথে বলল, বন্ধুরা, আমার কথা মন দিয়ে শোনো। পৃথিবীতে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ এক বিশেষ অবস্থান, মর্যাদা এবং গুণ দান করেছেন। আর মনে রেখো, আল্লাহ যাকে সম্মান দেন দুনিয়ার কোনো শক্তি তাই সম্মান ছিনিয়ে নিতে পারে না। যদি তোমরা তাকে মেরেও ফেলো তবুও মনে রেখো তার সম্মান আরও বেড়ে যাবে। আর তোমরা যদি এটা ভাবো যে তার মৃত্যুর ফলে তোমরা তোমাদের হারানো চেয়ার ফিরে পাবে, তবে তোমরা ভুলের স্বর্গে বাস করছো। একদিন সত্যিটা সামনে চলে আসবে এবং তোমরা সবাই তোমাদের পরিণতি ভোগ করবে। তাই আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকো, এরই মধ্যে আমাদের মঙ্গল নিহিত। সে দীর্ঘশ্বাস ফেলল এবং তারপর নম্রভাবে বলল, তোমরা সবাই শুধু একটা কথা বুঝে নাও, সে বাহ্যিকভাবে পাগল, কিন্তু আল্লাহ তাকে এক বিরল গুণ দান করেছেন, ভাগ্য। যদি পুরো রাজ্য তার বিপক্ষে চলে যায় তবুও সে একাই জয়লাভ করবে।
তাই তার সাথে বিবাদে জড়ানোর বদলে নিজেরাই সততার পথ বেছে নাও। সমস্ত দরবারীরা তাদের ঈর্ষার জন্য তওবা করল এবং কিছুদিন পর পাগল মারা গেল আর দরবারীরা আবার তাদের নিজ নিজ পদে বহাল হলো। তো বন্ধুরা, এই গল্পটি বাহ্যিকভাবে একটি মজার গল্প মনে হলেও এর ভেতরে একটি বাস্তব সত্য লুকিয়ে রয়েছে যা আমাদের স্বীকার করে নিতে হবে, আর তা হলো সততা, ভাগ্য এবং আল্লাহর কৃপা। আমাদেরও কখনো কারো প্রতি ঈর্ষা বা হিংসা করা উচিত নয়, কারণ যদি কেউ কোনো পদে বা মর্যাদায় অধিষ্ঠিত থাকে এবং সফল হয়, তবে সেটা তার পরিশ্রমের ফল হতে পারে, তার ভালো ভাগ্য হতে পারে, অথবা তার মধ্যে এমন কোনো গুণ থাকতে পারে যার কারণে আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন। চেষ্টা করুন সেই গুণগুলো নিজের মধ্যে ধারণ করার এবং পরিশ্রম করার। সততার পথ বেছে নিন, হয়তো সেই একই সম্মান আপনিও পাবেন। কিন্তু হিংসা করবেন না। ইতিহাস এই কথার সাক্ষী যে মুনাফিক এবং হিংসুটে লোকেরা কখনো সফল হয় না। শেষ হাসি সবসময় সত্যবাদী লোকেদেরই হয়। আমার বিশ্বাস আপনারা এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন। আমাদের চ্যানেলে চমৎকার এবং শিক্ষণীয় গল্প রয়েছে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেগুলো অবশ্যই দেখবেন। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান এবং এমন আরও মজাদার এবং শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।